অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ প্রমাণিত হলে 7 বছরের সাজা হতে পারে ক্রিকেটার নাসির হোসেনের। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তার স্ত্রী তামিমা সুলতানাও। বুধবার এ বিষয়ে মামলার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার সিএমএম আদালত 10 জুন তাদের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করেন। মুমিন হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী মাহিম হাসান। বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের স্টার নাসির হোসেন 2021 সালে তামিমা সুলতানাকে বিয়ে করেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে ব্যভিচারে লিপ্ত হওয়ার। অভিযোগকারী রাকিব হাসান নামে এক প্রবাসীর দাবি তিনিই তামিমার স্বামী এবং তাদের তালাকও হয়নি। এই নিয়ে দীর্ঘ 5 বছর চলে আইনি লড়াই। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে সবশেষে উভয় পক্ষের যুক্তি ও উপস্থাপন শেষে 10 জুন রায়ের দিন নির্ধারিত করেন। যুক্তিতর্কে আসামি নাসির ও তামিমার সর্বোচ্চ শাস্তি দাবি করেন বাদীপক্ষ। সঠিক পথে এই ধরনের ব্যভিচার বন্ধ হওয়ার জন্য এই ধরনের মামলায় কঠোর সাজা হওয়া, দৃষ্টান্তমূলক সাজা হওয়া অত্যন্ত প্রয়োজন। তবে নিজেদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানায় আসামি পক্ষের আইনজীবী। ওনাদেরকে শুধুমাত্র সামাজিকভাবে হয়রানি করার জন্য এবং এটাকে অতিরিক্ত মাত্রায় একটা সুবিধা নেওয়ার জন্য তারা এই মামলাটা করেছে, কিন্তু মামলা তারা প্রমাণ করতে পারেনি। আজকে আমাদের দুই পক্ষের যুক্তিতর্ক থেকে আদালত ওদেরকে বেকসুর খালাস দেয়। এর আগে 2022 সালের 9 ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় বাদীপক্ষের 10 জন সাক্ষী ছাড়াও আদালতে সাফাই সাক্ষী দেন ক্রিকেটার নাসির ও তামিমা। কাজী মাহিম হাসান, RTV।